নমস্কার, নবজীবন স্টাডি সেন্টারের তরফ থেকে পুরনো বছর পেরিয়ে নতুন বছরের পা রাখার দিন চলে এলো। সুতরাং কিছু নতুন চমক নিয়ে হাজির হব এই চ্যানেলের মাধ্যমে। আজ আপাতত সাজেশনের ওপর কথা হবে, আজ ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের ওপর কথা হবে। আজ লাস্ট মিনিট সাজেশন যে পেপারটির ওপর দেওয়া হবে, পেপারটি পিজি সেকেন্ড ইয়ারদের জন্য। সাবজেক্ট কোডটি হলো PGEG 7। আপনারা জানেন কি এক্সাম আসন্ন, কয়েকদিনের মধ্যেই ইউনিভার্সিটির তরফ থেকে কনফার্ম ডেট চলে আসবে এক্সাম ডেটের। সুতরাং আজ কিছু মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আপনাদের সামনে তুলে ধরব, যেগুলো খুবই কাজে আসবে আপনাদের। প্রথম ইম্পর্টেন্ট কোয়েশ্চেন PGEG 7-এর কোয়েশ্চেনটি হলো, কমেন্ট অন মুল্ক রাজ আনন্দ's novel Untouchable as a realistic portrayal of the injustice of the caste system। মুলকরাজ আনন্দের এটা খুব সুন্দর একটা নোবেল আনটাচেবল। এর যে মেন ক্যারেক্টার, এটা তার নাম হচ্ছে বাখা, সেক্টর সুইপার। সো এর যে বেসিক কাহানি, এটা হচ্ছে আপার কাস্ট লোয়ার কাস্টের উপর, কাস্ট সিস্টেমের উপর। তো এটা পড়তে বা লিখতে আপনাদের অসুবিধা হবে না, সো তার থেকে এটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। আচ্ছা, নেক্সট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কমেন্ট অন রাজা রাও's ইউজ অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইন কান্তাপুরা অ্যাজ এম্বডিং দ্য স্পিরিট অফ পোস্ট কলোনিয়াল ইন্ডিয়া। কান্তাপুরা নামে একটা গ্রাম ছিল গান্ধীজির আমলে, ওই টাইমে রাজা রাও এইটা লেখেন নোবেলটি। এবং এটা কাস্ট সিস্টেম, বর্ণ, জাতিভেদ, তার উপরেই এটা সার্কেলের উপরেই জিনিসটা লেখা। আচ্ছা, নেক্সট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ডিসকাস হাউ দ্য পলিটিক্স অফ কমিউনালিজম ইজ ক্রিটিকাইড ইন দত্তানিস প্লে। দত্তানির প্লেতে সাম্প্রদায়িকতার উপর যেভাবে তিনি ক্রিটিক বা সমালোচনা করেছিলেন, সেই সম্পর্কে এখানে লিখতে হবে। নেক্সট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, how man and woman relationship is showcased in Red Oleander। রেড ওলিয়েন্ডার এটি রবীন্দ্রনাথ টেগরের লেখা। আমাদের ইন্ডিপেন্ডেন্সের আগের যে দাসত্ব, যে স্লেভারি ব্যবস্থা ছিল, সে সম্পর্কিত এটা লেখা। সো সেখান থেকে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনটি, এটি একটা না 3টে স্টার মেনে। নেক্সট কোয়েশ্চেন, ডিসকাস হাউ রবীন্দ্রনাথ টেগর পোর্ট্রেটস রেড ওলিয়েন্ডার অ্যাজ সেন্ট্রাল সিম্বল অফ হিজ প্লে। এটিও সেম, রেড ওলিয়েন্ডার যে বাংলার যে ফুল একটা রেড ওলিয়েন্ডার বল বা রক্তকরবী বলা হয়, সেই থেকেই কোয়েশ্চেনটি। নেক্সট কোয়েশ্চেন, ডিসকাস কমলা দাস কন্ট্রিবিউশন ইন ইন্ডিয়ান পোয়েট্রি। কমলা দাসের নাম সবাই শুনেছেন, একজন ইন্ডিয়ান পোয়েট। তো তিনি মালায়ালাম এবং ইন্ডিয়ান যে ইংলিশ বা ইংলিশের ওপরই পোয়েট্রি লিখতেন। সো কমলা দাসের সম্পর্কেই, তার যে কন্ট্রিবিউশন ইন্ডিয়ান পোয়েট্রিতে, সেই সম্পর্কেই এখানে লিখতে হবে। নেক্সট কোয়েশ্চেন, ডিসকাস নিসিম ইজিকেলস কন্ট্রিবিউশন ইন ইন্ডিয়ান ইংলিশ পোয়েট্রি। নিসিম ইজিকেল, তাকে ইংলিশ পোয়েট্রির ফাদার বলা হতো। সুতরাং তার যে কন্ট্রিবিউশন, তার যে মহত্ব, সেই সম্পর্কে এখানে লিখতে হবে। তিনি একজন ইহুদি কবি ছিলেন, ভারতীয় ইহুদি। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, গিভ এ ক্রিটিক্যাল অ্যানালাইজ অফ দ্য নোবেল ক্লিয়ার লাইটস অফ ডে। ক্লিয়ার লাইটস অফ ডে অনিতা দেশাইয়ের লেখা, এবং সেই সম্পর্কিত এটি কোয়েশ্চেন। এটা বাঙালি ফ্যামিলির উপর ডিপেন্ড করে কবিদের লেখা হয়। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ কান্তাপুরা অ্যাবাউট? Significance the title Kanthapura by Raja Rao. Next question, describe the character of Raju in Guide by R.K. Narayan। R.K. নারায়ণের গাইড খুবই ফেমাস একটা নোবেল, এবং এর উপর একটা মুভিও এসেছিল। সুতরাং সেই থেকে এটি কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটি একটা না 3টে স্টার মেনে, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে রাজু যে মেন ক্যারেক্টার, সেই সম্পর্কিত এখানে লিখতে হবে। নেক্সট কোয়েশ্চেন, describe the character Bakha
son of Lakha in Untouchable by Mulk Raj Anand. Untouchable থেকে আরেকটি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে মেন ক্যারেক্টার যে আছে বাখা, যে সুইপার ছিল লাখার যে ছেলে, সেই সম্পর্কিত কোয়েশ্চেন এটি। নেক্সট কোয়েশ্চেন আনটাচেবল থেকে, রাইট এ সামারি অফ আনটাচেবল বাই মুল্ক রাজ আনন্দ। আনটাচেবলের যে সামারি সেটা এখানে লিখতে হবে। নেক্সট কোয়েশ্চেন, ডিসকাস দ্য পলিটিক্যাল অ্যান্ড ফিলোসফিক্যাল আইডিয়াস ইন অ্যান ইন্ডিয়ান পিলগ্রিমস। অ্যান ইন্ডিয়ান পিলগ্রিমস এটি সুভাষচন্দ্রের একটা অটোবায়োগ্রাফি ছিল, যেটি একটা আনফিনিশ অটোগ্রাফি নামেও জানা যায়। সেই সম্পর্কিত এখান থেকে একটা কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন, ক্রিটিক্যালি ডিসকাস সরোজিনী নাইডুস পোয়েম ভিলেজ সং অ্যাজ এ লিরিক। এটি একটি পোয়েম সরোজিনী নাইডুর লেখা। ওল্ড জেনারেশন এবং নিউ জেনারেশন কথোপকথন তার উপরই ডিপেন্ড করে ইনি লিখেছিলেন, সেই থেকে একটি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। Next question, comment briefly on any one character which Tendulkar uses to satirize society in his play Silence the Court is in Session. বিজয় তেন্ডুলকার নামে একজন ইন্ডিয়ান অথর এবং তারই লেখা এইটি প্লেটি, যার নাম সাইলেন্স দ্য কোর্ট ইজ ইন সেশন। খুব ইন্টারেস্টিং, এটা পড়বেন, এটা খুবই গুরুত্বপূর্ণ ওখান থেকে একটা কোয়েশ্চেন। Next question, briefly discuss how Anita Desai's novel Clear Lights of Day walks through a set of contrast. অনিতা দেশাইয়ের উপন্যাসে কিভাবে তার শোকেসে আলোগুলো সেগুলো বৈশদৃশ্যের মাধ্যমে কাজ করে সেই সম্পর্কিত একটি আলোচনা, সেখান থেকেই কোয়েশ্চেনটি। সো একটা না তিনটে সারমেনি খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। এই ছিল আজকের মতন PGED 7 এর ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, লাস্ট মিনিট সাজেশন, যেগুলো আপনারা নোটসের সাথে সাথে পড়বেন এবং এর থেকেই যা আসবে। এছাড়া আমাদের যে চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। কোনো ধরনের কোয়ারিজ বা কোয়েশ্চেন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। টিল দেন, ইট প্রপার অ্যান্ড সেট লাইক এ টপার।